আসসালামাইকুম এভরিওয়ান। আজকে প্রভাব যে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মান সম্মান। জানেন তো, একটা 5 বছর বয়সের একটা বাচ্চারও মান সম্মান বোঝে। একটা 5 বছর বয়সী বাচ্চারও নিজের প্রাইভেসি বলতে কিছু একটা থাকে। আপনি দেখবেন একটা বিয়ে বাড়িতে আপনি আপনার বাচ্চাকে নিয়ে গেলেন, যাওয়ার পর আপনি আপনার কথায় মশগুল থাকলেন, বাচ্চাটা হয়তো মনের অজান্তে কোনো একটা ছোটখাটো ভুল করে ফেললো বা দুষ্টামি করতে করতে কোনো কিছু একটা ভেঙে ফেললো। তখন আপনি কি করলেন? আপনি এক বাড়ির লোকের ভিতরে তাকে খুব বকাঝকা দিলেন। তখন দেখবেন ওই বাচ্চাটা আর কোনোভাবে স্বাভাবিক হতে পারছে না। ওই বাচ্চাটা সবার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখবে, সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখবে। কারণ সে বকা শোনার আগে মানুষের সামনে যেভাবে প্রেজেন্ট হতে পারছিল, কিন্তু আপনার বকার পর সে প্রেজেন্ট আর হতে পারবে না। আপনি দেখবেন সে আস্তে আস্তে চুপ হয়ে যাচ্ছে, কারোর সাথে কথা বলতেছে না, আপনার কাছেও এত বেশি ঘেঁষতেছে না। সব মানুষের সঙ্গ সে আস্তে আস্তে ত্যাগ করতে শুরু করবে, কারণ আপনি তার প্রাইভেসি এবং মান সম্মানের উপরে যে আঘাতটা দিছেন, সে আঘাতটা তার মনের ভিতরে ঢুকে গেছে। অনেক ক্ষেত্রে শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট অনেক ভয়ঙ্কর হয়। আই রিপিট, কোনো ক্ষেত্রে শারীরিক কষ্টের চেয়ে মানসিক যন্ত্রণা অনেক ভয়ঙ্কর হয়। দেখবেন আপনি আপনার বাচ্চাটা আস্তে আস্তে চুপ হয়ে যাচ্ছে, ঘরের এক কোণে পড়ে থাকবে। আপনি ভাববেন হয়তো বা ছেলেটা অন্য কারোর সাথে মিশতেছে, বাজে বাচ্চাদের সাথে মিশে হয়তো বা দুষ্ট হয়ে গেছে বেশি। আসলে না, ওর চুপ হয়ে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হলেন আপনি। তেমনি আপনারা দেখবেন মোস্ট প্রবাবলি আমাদের মধ্যবিত্ত ঘরে এই ফ্যামিলিতে এই সমস্যাটা বেশি হয়। হাজবেন্ডরা কি করে, অনেক সময় পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের সামনে দিয়ে ঘরের বউকে খুব অপমান করে, অপমানজনক কথাবার্তা বলে আবার বলে কি যে আমি তো বাহিরের মানুষকে বুঝাইতে পারতেছি না, তাই তোমাকে এই বকা দিয়ে সব পরিবেশটা শান্ত করলাম। কিন্তু আপনার ভুল হয়েছে এইটা, আপনি যখন ওই মানুষটাকে সবার সামনে অপমান করবেন, তার ব্যক্তিত্বে আঘাত দিবেন, সে কিন্তু আর এসব মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবে না। তার যে প্রেজেন্টেটিভ, তার যে ব্যক্তিত্ব, আপনি সেই ব্যক্তিত্বতে আঘাত করছেন। সুতরাং যে মানুষই হোক না কেন, যার যেরকমই ভুল হোক না কেন, আপনি কোনো মানুষের সামনে আপনার নিজের ওয়াইফকে কখনো ছুটি করবেন না। আমাদের সমাজে এই জিনিসটা সবচেয়ে বেশি হয় কি জানেন? ঘরের মাকে খুশি করানোর জন্য প্রায় লোকই বোরগায় হাত তোলে এবং খুব লেম একটা এক্সকিউজ দেয় যে আমি তোমার মাকে মারতে পারবো না, শাসন করতে পারবো না, তাই তোমাকে শাসন করলাম। একবারই মানুষের ভিতরে যে লোকটা আপনাকে অপমান করলো, সেই মানুষটাই আবার দরজা বন্ধ করে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি। আসলে ভালোবাসা তো বহিঃপ্রকাশ করতে পারি না, তাই এভাবে করলাম। বিশ্বাস করেন বোন, ওই লোকটা আপনারে ভালোবাসেই না, ওই লোকটা আপনাকে সম্মান করেই না। যদি ওই লোকটা আপনাকে সম্মান করত, তাহলে একবারই মানুষের ভিতরে আপনাকে সে আপনার ব্যক্তিত্বে, আপনার আত্মসম্মানে সে আঘাত করতে পারত। সুতরাং এই ধরনের মানুষগুলারে বুঝাই দিবেন যে আমি একটা মানুষ, আমি একটা রক্ত মাংসের মানুষ, আমাকে তুমি চাইলেই যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবা না। কোনো মানুষের ব্যক্তিত্বে আঘাত করলে সে মানুষটার তার আত্মসম্মান নিয়ে, আত্মমর্যাদা নিয়ে মানুষের সামনে মিশতে পারে না। সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আস্তে সে দূরে সরে পালায় থাকে। আপনি প্রায় খেয়াল করে দেখেন, আপনি আপনার বাচ্চাকে স্কুলে সব বাচ্চাদের সামনে বা তার ক্লাসমেটদের সবার সামনে ধরেন বকাঝকা দিলেন, ওই বাচ্চাটা আর কোনোভাবেই নর্মাল হতে পারবে না। ওর ক্লাসের প্রত্যেকটা বন্ধুর কাছ থেকে নিজেকে সরায় রাখবে, একা হয়ে যাবে, তার নিঃসঙ্গতা দেখবেন সবচেয়ে বেশি ভালো লাগে। তাই আপনারা সব সময় এই ভুলটাই বেশি করেন যে একবারই মানুষের ভিতরে রাগ কন্ট্রোল করতে না পেরে আপনি ওই মানুষটাকে যে মানুষটাকে আপনি বকাঝকা করতেছেন না কেন, এটা মনে রাখবেন ওই মানুষের একটা আত্মসম্মান আছে, ওই মানুষের একটা ব্যক্তিত্ব আছে। ব্যক্তিত্ব আঘাত করলে
কোনো মানুষই চুপ করে থাকে না। সুতরাং আমরা এই ধরনের কাজগুলো থেকে নিজেকে বিরত রাখবো, কারণ এই ধরনের কাজগুলা আস্তে আস্তে যদি আমরা বন্ধ না করি তাহলে এই কাজগুলো বাড়তেই থাকবে। আপনি আপনার পরিবারকে উন্নত করেন, আপনার পরিবারে আপনি সজাগ হন, আপনি সচেতন হন, দেখবেন যে আর 10টা পরিবার এমনিতেই সচেতন হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে।